মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সোমবার, একাদশী। তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল এখন 10:30 মতো বাজে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করে মানে এইমাত্র উঠলাম আর কি। তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো মেয়েটা বাড়ি এসে ইউনিফর্মটা চেঞ্জ করে এখন দিদিভাইদের মতো খেলা খেলা আর কি, পড়া খেলবে। ও দিদিভাই সাজবে আর ওর অদৃশ্য কিছু স্টুডেন্ট থাকে, তাদেরকে পড়াবে। তো স্কুলে যা যা লিখিয়েছে আজকে, জানি না কী কী লিখিয়েছে, আমার এখনও দেখার সময় হয়নি। সেগুলোই আর কি, ওইগুলো তোমার এখন পড়াবে। এইখানে ওর প্রচুর অদৃশ্য স্টুডেন্ট বসে থাকে, তাদের আবার নামও আছে। তো যা দেখতে পাই না, ও দেখতে পায় ওর স্টুডেন্টদেরকে। ও এখন ওদেরকে পড়াবে, আমি যাব রান্নাঘরে। একাদশী যেহেতু, তো আমার আর হাজব্যান্ডের তো রান্নাবান্না সেরকম কোনো ব্যাপার নেই। আর আমরা ওই সাদা তেল খেলে প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে বলে আমরা ভেবেছিলাম, মানে ঠিক করেছি আর কি যতটা পারবো একাদশীতে ফল টল খেয়েই আর কি থাকার চেষ্টা করব। আর মিষ্টি আলু নিয়ে এসেছে, মিষ্টি আলুটা সেদ্ধ করব, ওটা খাবো। আর মেয়ে তো ভাত খাবে না, মেয়ে তো ভাত খাবে। তো মেয়ের জন্য ও বাড়ি থেকে মাকে বললো, মা যেহেতু বাবা দাদার জন্য খাবার দাবার করবেই, তো সেই কারণে মেয়েটা হচ্ছে মা দিয়ে যাবে, মা বা দাদা যে কেউ একজন এসে দিয়ে যাবে। তো এখন আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমাদের তো এখন সেরকম কিছু খাওয়ার নেই, একটু কাজু কিশমিশ হয়তো আমি খাবো এখন। আর মেয়েকে করে দেবো ওর জলখাবারটা। জলখাবার বলতে সকালে তো দুধ ছাতু খেয়ে গেছে। আর এখন ভেবেছি একটু ছাতু করে দেবো, একটু ছাতু বলছি সরি সুজি করে দেবো। তো সুজির আজ রাখা আছে, আর আজকে না একটু সুজির পাঁপড়ও দেবো। তো সেই জন্যই আর কি। আর যেহেতু আজকে একাদশী, তো রান্নাবান্নার চাপ নেই, পাঁপড় টাপড় দেওয়াগুলো ভালো হবে। আর আমি অলরেডি চালের গুঁড়োর পাঁপড় গত শনিবার দিয়েছিলাম, সেদিন কোনো ভ্লগ করিনি বলে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন রান্নাঘরে যাই, কাজগুলো আগে করি। সুজি আমার রেডি, কিন্তু এখানে কি হয়েছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে আজকে সুজিটা। সুজি বানানো হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি ওটা খেতে। আর দেখো এইটা ও নিজে থেকেই বললো রেখে দিতে। আজকে একটু গুড় দিয়ে করে দিয়েছি, কোনো রকম ড্রাই ফ্রুট মানে কাজু কিশমিশ কিছুই দিইনি। এটা ও রেখে দিতে বললো যে মা এটা ফ্রিজে রেখে দাও, ঠান্ডা হয়ে গেলে সন্ধ্যেবেলা আমাকে বরফির মতো করে কেটে দিও, আমি খাবো। ঠিক আছে, তো এইটাইভাবে রেখে দিই, ঠান্ডা হোক, তারপরে ফ্রিজে রাখবো, আর যখন খাবে তখন পিস পিস করে কেটে দেবো। তো চলো এখন তাহলে আবার পাঁপড় বানানোর প্রিপারেশনটা শুরু করি। এখানে বসিয়ে দিয়েছি জল, দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে। এই যে এখানে জল বসিয়েছি আমি। এই কাপটার এই কাপটার আমি দেবো 2 কাপ সুজি। তো সেই জন্য এখানে মোটামুটি 14 কাপ মতো আমি জল নিয়েছি, মানে 1 কাপ সুজির জন্য 7 কাপ জল নিয়েছি। এবার এর মধ্যে দেবো তেল, পছন্দের কিছু সিজনিং তোমরা যে যার ইচ্ছে দিতে পারো, যেমন কালো জিরে, তারপরে আমি যেমন দেবো জিরে, একটু তেল, একটু লবণ, অনেকে খাওয়ার সোডা দেয়, আমি খাওয়ার সোডাটা দিই না। তো চলো এইভাবে এক এক করে দিই, তারপর তোমাদেরকে আমি একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে জলটা হালকা যে গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল, আর দিয়েছি লবণ, একটু গোটা জিরে, অরিগ্যানো, চিলি ফ্লেক্স। এবার তোমরা এর বদলে কারি পাতা দিতে পারো, কালো জিরে দিতে পারো, খাওয়ার সোডা দিতে পারো, যার যেরকম। আবার কেউ চাইলে শুধু লবণ দিয়ে এটা দিতে পারো। তো একদম সিম্পল, যদি মানে একদম পাঁপড় ভেজা সাদা ধবধবে, তো সেটাও দিতে পারো। আমি একটু মশলাদার বানাচ্ছি যাতে চায়ের সাথে, এমনি ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে, সেই জন্য। এবার জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে এর মধ্যে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে অল্প অল্প করে সুজি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। জলটা যখন ফুটে গিয়েছিল তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে সুজিগুলো অ্যাড করেছি। এইবারে এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে এবার একটা হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নেব। তাহলে কি হবে, ভালোভাবে একবার ঘুলে গেলে তাহলে দলা পেকে যাওয়ার ভয়টা থাকবে না। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করতে করতে এটাকে জাল করে নেব, যতক্ষণ না সুজিটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। সুজির যে ব্যাটারটাকে তৈরি করার জাল দিয়ে সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে খুব বেশিক্ষণ রাখবো না, কারণ যতক্ষণ রাখবো তত ঘন হতে শুরু করবে। এবার এটাকে ছাদে নিয়ে গিয়ে একটা প্লাস্টিক পেতে তার উপরে তেল মাখাতে যতক্ষণ সময় লাগবে সেই অবধি ওয়েট করব, করে এক এক করে দিয়ে দেবো। তো চলো আগে ছাদে নিয়ে যাই, তারপর তোমাদেরকে বাকি প্রসেসটা দেখাচ্ছি। যে পাঁপড় বানানোর সেট আপ আমাদের রেডি। এইখানে একটা সাদা এই যে প্লাস্টিক পেতে নিয়েছি, আর এইখানে যে বললাম গতকালকে যে দিয়েছিলাম চালের গুঁড়োর পাঁপড়গুলো, সেগুলো এখানে মেলেছি। এই পোর্শনে একটু কাঁচা কাঁচা আছে, এটা শুকিয়ে গেছে, এগুলো দুটো আলাদা করে দিয়েছি। এবার এটাকে আগে তেল মাখাবো, তারপর এক এক করে সব দেবো। তো এই যে আমাদের বাড়ির সব থেকে বড়ো কাজ করার লোক, সব বিষয়ে এক্সপার্ট, সে এখন এই তেল ইয়ে করবে। দে 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 তাড়াতাড়ি দে, ধরো ওদিকে ধরো। এখন মা পাঁপড় দিচ্ছে হাতে হাতে। আর এই যে এখানে এই যে কালকের পাঁপড়গুলো কাছে নিয়ে এইটা দেখা হবে। এই যে কাছে
এই তো এই যে এখানে আছে, আর এই যে মা এখন দিচ্ছে, দেখেছেন এখানে একটি সাদা প্লাস্টিক আছে, ও ওপরে দিচ্ছে। সুন্দর হচ্ছে। ভালো হচ্ছে, আমাকে একটু দেখাও। আর এই যে এখন মা হাসছে, তাকাও ক্যামেরার দিকে। রোদ লাগছে বাবা। আর এখন রোদ দেখছে বলে তাকাতে পারছে না। আর এই দেখুন পাপড়গুলো কি সুন্দর হয়েছে দাওয়া। ক্যামেরা আঙুল পড়ে গেছে তোমার। তো এই যে এখন আমি এখানে দিচ্ছি, এবার আমার দেওয়া দেখে একজন আর ধৈর্য ধরছে না, মাথা খারাপ করে দিচ্ছে বকে বকে, ওই জন্য ওকে দিয়েছি দিতে। বেশ ভালোই দিচ্ছে, খুব একটা খারাপ দিচ্ছে না, কিন্তু কি ছোট ছোট হয়ে যাচ্ছে। বেশি মোটা হয়ে যাবে, অত দিচ্ছিস কেন? চলো এই করে এখন পুরোটা মনে হয় লেগে যাবে, এটা কমপ্লিট করি, করে তারপরে তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে সবগুলো পাঁপড় দেওয়া, আর সুন্দর করে দেখো একটা মশারি দিয়ে ঢেকে নিয়েছি। অ্যাকচুয়ালি এই সেটআপটা তৈরি করাই হয়েছে বড়ি টড়ি দেওয়ার জন্য, যেটা আমার মাসিই করেছে। তো ভালোভাবে ঢেকে দিয়েছি, ধুলোবালি পড়ার আর ভয় নেই। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে আবার রান্নাঘরে আর কি ঢুকতে হবে। মেয়ের তো খাবার দাবার ব্যবস্থা করতে হবে, তার সঙ্গে হাজব্যান্ডও চলে আসবে, তো আমাদেরও কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি ছাদ থেকে নেমে আসার পরেই হাজব্যান্ডও চলে এসেছে, মানে আমরা মামে ছাদ থেকে নেমে আসার পরই আর নিয়ে এসেছে। এখানে বেশ কয়েক রকমের ফল আছে, আঙুর, তারপরে মৌসুমি, কমলা লেবু, কেশর, পেয়ারা, আর কলা নিয়ে এসেছে খেজুর, আর নিয়ে এসেছে কিশমিশ। কিশমিশের প্যাকেটটা এখন কাটিনি, রাত্রেবেলা কাটবো। আর এখান থেকে কিছু কিছু ফল আমি আলাদা করে একটা প্যাকেটে করেছি। দাদা তো খাবার দিতে আসবে মেয়ের, তো তখন গোপালের জন্য একটু দিয়ে দেবো। আর হচ্ছে তোমার খেজুরটা কেটেছি, এটা কেটে ওই ঠাকুর ঘরের একটা বাটিতে রেখেছি, হচ্ছে শিবরাত্রির দিন আমার কাজে লেগে যাবে, সেই জন্য, যেহেতু কাল বাদে পরশুই শিবরাত্রি, তো সেই জন্য আর কি। তো চলো এখন ফটাফট ফলগুলো আগে ধুই, আর এই দিকে বসিয়ে দিই। এই যে এখানে হচ্ছে মিষ্টি আলু সেদ্ধ হচ্ছে, আর তার আগে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, যেহেতু গতকালকে ভাত হয়েছিল, তারপর আজকে সুজি টুজি করলাম, তো সেই জন্য গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে বসিয়েছি মিষ্টি আলু সেদ্ধ। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে মিষ্টি আলু সেদ্ধ বসিয়েছি, এখন যে কটা খাবো আমরা আর কি, 4টা 5টায় বসিয়েছি, এই কটাই খাবো। আর রাত্রেবেলা আবার গরম গরম করে নেব, খুব বেশি সেদ্ধ করবো না, মানে একটু শক্ত শক্ত থাকবে, একটু সেদ্ধ হবে, এরকম নামাবো। তো চলো এখন আগে ফলগুলো ধুয়ে নিই, ধুয়ে খাওয়া দাওয়া করবো, কারণ এখন বাজে প্রায় বেলা 1টার মতো, এখন খাবো। আর মেয়ের খাবারও চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তো মেয়েকেও খেতে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those. বিকেলবেলা এখন আমরা ছাদে এসেছি, আর একে দেখো কোথায় উঠে বসেছে। এখানে একটা এই যে পিলার, ছোট পিলার মতো আছে, ওখানে উঠে বসেছে। আর হাঁপিয়ে গেছি, দাঁড়াও দেখাচ্ছি পাঁপড়গুলো কেমন অবস্থা। এই দেখো একদম, মানে কি বলবো, প্রায় শুকিয়ে এসেছে। এবার এটাকে উল্টাবো, তখন তোমাদের দেখা যাচ্ছে, মানে কি বলবো, এইভাবে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এই পাঁপড়টা দেওয়ার। মানে এই পাঁপড়, চালের আটার পাঁপড়, অনেকে কী করে প্লেটে ফ্লেটে নিয়ে জলে ভাপ দিয়ে করে, সেটার থেকে এটা আমার সব থেকে ইজি মনে হয়। তার থেকেও বড় কথা, ওই জলে ভাপ দিয়ে কীভাবে করে আমি পারি না, তো সেই কারণে আর কি এইভাবেই আমি দিই। তো অন্যান্য আর কি করি, ওই বড়ি যেরকম হয় না, ছোটো ছোটো মুসুর ডালের বড়ি যেরকমভাবে হয় সেরকমভাবে দিতাম, কিন্তু এই বছর ফর আ চেঞ্জ বলতে পারো এভাবে দিয়েছি, কারণ ওই মেলাতে যে বড় বড় থালা পাঁপড়গুলো বিক্রি হয়, ওগুলো খেতে বেশ ভালো লাগে। তো ওখান থেকেই আর কি এই ইচ্ছেটা জেগেছে, কারণ ছোটোবেলা থেকে যখনই মা পাঁপড় দিয়েছে, চালের গুঁড়োর পাঁপড়টা, সাবুর পাঁপড়টা থালার মতো করে দিত, মানে এভাবে দিত। তো চালের গুঁড়োর পাঁপড়, সুজির পাঁপড় দিলে এরকম বড়ির মতো করে দিত, ছোটো ছোটো করে। তো আমি এবার এভাবে দিয়েছি, দেখা যাক। এখনও ভেজে খাওয়া হয়নি, তো তেলে ভাজার পরে কেমন হয় না হয়, আমি আদৌ ঠিকঠাক করলাম না ভুলভাল হয়েছে, সেটা তখনই বোঝা যাবে। তো যাই হোক, চলো এই লোক এখন উল্টাই। আর এখানে এই যে চালের গুঁড়োর পাঁপড়গুলো একদম শুকিয়ে গেছে, মানে কি বলবো, একদম পাতলা পাতলা পাপড়ি হচ্ছে, জানি না তেলে দিলে কতটা কেমন কি হবে। তো এগুলো রোদ দেওয়ার প্রয়োজন নেই, তবুও ভাবছি এই যে এইগুলো একটু কালকে আরেকবার রোদ দিব। আর এইগুলো উল্টানো এত সহজ, জানি না, দাঁড়াও। এই যে সাইডটা শুকিয়ে গেছে, সেই সাইড থেকে এভাবে টানলে সুন্দর এভাবে উঠে যাচ্ছে। এই যা, একসঙ্গে দুটো উঠে আসছে। এটাকে এভাবে উল্টে দিলে ব্যাস। এবার এই পোর্শনটা কালকে রোদ দিতে হবে, কাল আর পরশু রোদ দিলে মোটামুটি
এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর মাত্র 2 কাপ সুজি দিয়েছি, তাতে এতগুলো হয়েছে। আবার বানাবো যদি এটা ভালো হয়। মেয়ের হোমওয়ার্ক ছিল, সেগুলো করিয়ে নিয়ে এখন এই তো রেডি হয়ে গেছি। বাজে ওই 7:10 কি 20 মতো। একটু তাড়াহুড়োতে আছি। এই শাড়িটা পরেছি, এটা মলমল কটনের। এটা আমারই কালেকশন বলতে পারো। আমার যে ছোট্ট একটা বিজনেস আছে, তো সেখান থেকে আমার নিজের কালেকশনে একটা আমি রেখেছিলাম, প্রায় 2-3 বছর হয়ে গেল। সেটাই পরেছি। আর ব্যাগ তো আমি সাধারণত নিই না, আজকে নিয়েছি কারণ ব্যাগে আছে জব ব্যাগ, মানে জব করার ব্যাগটা। যেহেতু মন্দিরে যাচ্ছি, ভাবছি দুমালা জব করে নেব মন্দিরে বসে বসেই। আর এখানে আজকে মেয়েকেও পরিয়েছি গোপী ড্রেস। তো চলো এখন মন্দিরে যাই। আজকে আর ওই রূপ সনাতন মন্দিরে যাচ্ছি না, কারণ সন্ধে হয়ে গেছে, তো ওইদিকে রাস্তাঘাটটা মানে পুরো অন্ধকার অন্ধকার থাকে। তো আজকে আমাদের যে স্কন মন্দিরটা আছে, যেটা পল্লীশ্রী মাঠের ওখানে, ওইখানেই যাচ্ছি। আর এখানে হাজব্যান্ড কিছু একটা বলছিল বলে হাত দেখাচ্ছিল। এই তো চলে এসেছি মন্দিরে, এসে ভগবান দর্শন করলাম। ভগবান দর্শন করার পরে এখানে হচ্ছে কি বলে গান কীর্তন হবে এখন, তো ওই জন্যই বসে আছি। তো মেয়ে গেছিলো, হাজব্যান্ড প্রণাম করে এসেছে, আমি আগে যাই, গিয়ে প্রণামটা সেরে আসি, কারণ 8টা বাজতে বাজতে তো মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে তো ভগবানকে প্রণাম করে এসে বসেছি, মন্দির তো বন্ধ হয়ে গেছে। তো তারপরে একটু ভাগবত কথা শুনলাম। আজকে গীতার 11 অধ্যায়টা প্রভু শোনালেন আমাদেরকে আর কি, যে অধ্যায়ে ভগবানের বিশ্বরূপ দর্শন টা আছে, সেই অধ্যায়টা শুনে ভীষণ ভালো লাগলো। আর তারপর প্রভুদের সঙ্গে একটু কথা বলে বেরিয়ে এসেছি। আসার পরে এখান থেকে নিচ্ছি কিছু সবজি, কালকে যেহেতু দ্বাদশী, এবার আমি তো খাবো না, আমি যেহেতু সংযম করবো, তারপর দিন শিবরাত্রি, তো হাজব্যান্ড আর মেয়ে খাবে, তো ওদেরকে বললাম কি একটু ব্রোকলি নিয়ে নাও আর কিছু সবজি নিয়ে নাও। আর এখানে এই দেখো বিনা কারণে নাচছিল, তাই জন্য ওকে আর কি দেখছিলাম। সবজিপাতি অনেক কিছুই নেওয়া হয়েছে, ব্রোকলি, আলু, বিনস, তারপরে একটু ভুট্টা নিয়েছি। তো চলো এখন বাড়ি যাই। ভীষণ সুন্দরভাবে কাটলো সন্ধ্যেটা, একদম ভগবানের দর্শন হলো, পারমার্থিক কিছু কথা শোনা হলো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।